সন্ধ্যেবেলা থেকে সংসারের যে সমস্ত কাজগুলো করি প্লাস পরের দিন সকাল থেকে সংসারের যাবতীয় কাজকর্ম, রান্না, ক্লিনিং, ঘর গোছানো সমস্তটা একা হাতে যেভাবে সারি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম। আর আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে নয়, বরং সন্ধ্যা থেকেই শুরু করলাম। তোমাদের সাথে তো প্রায় দিন সকালের ভিডিওগুলো শেয়ার করা হয়, তো ভাবলাম আজকে সন্ধ্যা থেকে শুরু করি। তো ঘুম থেকে তো উঠেছিলাম, তাও অনেকক্ষণ হয়েছে, মানে মামাম্মার আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম আর কি। তো তারপরে ওকে নিয়ে না একটু ঘুরতেও বেরিয়েছিলাম, ওই রাস্তাতে এদিকে ওদিকে একটু হাঁটাহাঁটি করলাম দুজন মিলে। আর তারপরে তো বাড়ি এসে ছাদ থেকে কিছু জামা কাপড় ছিল সেগুলো এনেছি, মানে সকালে যেগুলো কেচেছিলাম আর কি। তো সেগুলো আনার পরে আবার গাছগুলোতে জল দিয়েছি। আর এই 2-3 দিন ধরে যা রোদ্দুর, মানে এতটা পরিমাণে গরম পড়েছে না, গাছগুলো পুরো ঝিমিয়েই পড়েছে। তো ওই জন্য ভালো করে পাইপ দিয়ে না জল দিয়ে একদম স্নান করে দিয়েছি, মানে শুধু যে গোড়াতে না, এমনকি ওপর থেকে মানে পুরো স্নানের মতো করে জলটা দিয়েছি। তো যাই হোক, একটু শান্তি পাক ওরা। তো যাই হোক, এখন তো ঘরে এসেছি, তো এখন ভাবছি কি আগে একটু চা বানাবো। তো চা বানিয়ে এদিকে বিছানাটাকে গোছাতে হবে। দুজনে যেহেতু শুয়েছিলাম তো, আর তারপরে মামাম একটু খেলাধুলা করছিল একটু আগে, যখন আমি গাছে জল দিতে গেলাম, ছাদে গেলাম, সেই ফাঁকে একটু খেলছিল। তো একটু অগোছালো আছে, বিছানাটাকে গোছাবো। এদিকে শোকেস টোকেস সমস্ত কিছু না একটু অগোছালো আছে, ওগুলো গোছাবো। মামামকে আবার পড়তে বসাতে হবে। আর রাতে তো আমি রান্নাও করি, মানে প্রতিদিনই ভাত করতে হয়, আর ওই বেলায় তো তরকারিটা করিয়ে রাখি, সেটা আবার গরম করি। এই তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো, জামা কাপড়গুলো চেয়ারে আছে, ওগুলো ছাদ থেকে এনেছি। আর এই দেখো বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ, এটা তো আমার ক্লিপ। তো যাই হোক, সমস্ত কিছু গোছাবো। এদিকে একটু শোকেসটাও মানে অগোছালো হয়ে আছে, এদিকে জিনিসপত্রগুলো সবটাই গোছাবো আর কি। এই দেখো, চিকেনটা তো কড়াইতেই রেখেছিলাম, ঢালিনি, কারণ এই সন্ধ্যের দিকে গরম করি তো, তারপরে ঢেলে রাখি। তো যাই হোক, চিকেনটাকে গরম করি আর ওই পাশে চা বসাবো। আজ কী বার সেটাই তো তোমাদেরকে বলা হলো না। আজ হলো বুধবার, আর বিকেলের পর থেকেই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। তো যাই হোক, এদিকে দেখো চাটা করতে করতে ওইদিকে কিন্তু ওই চিকেনটাকেও গরম করে নিলাম। ওই বেলা একটু চিকেন রান্না করেছিলাম। তো যাই হোক, এখানে চা কিন্তু 3 জনের জন্য করলাম, মানে আমার জন্য, আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের জন্য। আর যে স্টিলের কাপটা তোমরা দেখতে পেলে ওটার মধ্যে শ্বশুরমশাই খায়। তো যাই হোক, ওইদিকে চাটা খেয়ে তারপরে তো মামামকে পড়তে বসিয়েছিলাম, ওকে কিছুটা পড়িয়ে টড়িয়ে দেখো আবার চলে এসেছি রান্নাঘরে ওর জন্য একটু না গরম গরম লুচি বানাতে। যদিও এটা ওই আটার লুচি, মানে আটা দিয়ে তো রুটি খাওয়া হয়, আর ময়দা দিয়ে লুচি করলে না বাচ্চা মানুষ গ্যাস হতে পারে, সেটা ভেবেই আটা দিয়েই করে দিয়েছি আর কি। তো যাই হোক, আর এদিকে দেখো পণ্ডিত মশাই বইপত্র ছড়িয়ে ছিটিয়ে কীভাবে পড়াশোনা করছে, চারিদিকে দেখেছো কী করেছে, পড়াশোনা করছে। তাহলে বোঝো, বিছানাটা তো গুটিয়ে পুটিয়ে গেছে, ওর পড়া হয়ে গেলে বিছানাটাকে গুছিয়ে নেবে। তো যাই হোক, এদিকে দেখো মাথাটাকে এখনও পর্যন্ত আঁচড়ানোই হয়নি। ওই বিকেলবেলায় যখন মামামকে নিয়ে একটু বেরিয়েছিলাম রাস্তাতে, তখন একটু আঁচড়ে নিয়েছিলাম, তবে এই এতক্ষণে কেমন একটা হয়ে গেছে। তো ভাবলাম এখন একটু ভালো করে চুল টুল বেঁধে নিই। আর নিজেকে ফিটফাট না দেখতে পারলে না নিজেরই কেমন একটা লাগে জানো না। আর সংসারে কাজ তো সারা জীবন পড়েই থাকে, তার মধ্যেও কিন্তু নিজের জন্য একটু হলেও সময় দিতে হয়। আর নিজেকে একটু ফিটফাট করে রাখাটাও কিন্তু খুব দরকার, তাতে নিজের মনের কাছেও কিন্তু অনেকটাই শান্তি লাগে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি অনেকটা জামা কাপড়ে ভাঁজ করে নিলাম। তো এই জামা কাপড়গুলো তো বিকেলবেলায় নিয়ে এসেছিলাম ছাদ থেকে, তো তখন তো আর ভাঁজ করা হয়নি। তখন যেহেতু মামামকে নিয়ে একটু বেরিয়েছিলাম, তারপরে ওই যে বললাম না গাছে জল টল দিচ্ছিলাম, তো এই সমস্ত কাজ করতে করতে তাই এটা আর করা হয়নি। তো এটা বেশিরভাগ সময় আমি সন্ধ্যেবেলার দিকেই করি। তো যাই হোক, ওইদিকে মামামকে পড়াতে পড়াতে দেখো এদিকে করে নিচ্ছি। অনেক সময় জানো তো ওকে পড়াতে পড়াতে তো করতেই পারি না, যেহেতু এখন লিখছে, মানে অঙ্ক করছে ও, আর সেই ফাঁকেই আমি আমার এই কাজগুলো করছি। তবে ওকে পড়াতে হলে ওর দিকে হা করে চেয়ে বসিয়ে আমাকে ওকে পড়াতে হয়। এতটা দুষ্টু না যে কি বলবো জানো না। আমি যেই অন্যদিকে তাকাবো সেই কিন্তু লেখা বন্ধ করে ও বসে থাকবে, এরকম করে।
তবে আজকে দেখলাম না, অঙ্কে ভালো মন বসেছে, চুপচাপ অঙ্ক বসে করছে। আমি তাহলে আমি আমার কাজগুলো সারি। তো ওইদিকে দেখো জামা কাপড়গুলো ওয়ার্ড্রপের ভেতরে রেখে দিলাম। তো ডেলি ইউজের জামা কাপড়গুলো আমি ওয়ার্ড্রপের ভেতরেই রাখি, আলনাতে কিন্তু রাখি না। আগে আমি আলনাতেই রাখতাম, তবে এই ঘরের মধ্যে যখন আলনাটা ছিল না তখন ওই জামা কাপড়গুলো তো রাখা হতো আলনার মধ্যে। আর তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো একটা টানতো তো আরেকটা পড়ে যেত, যেহেতু স্টিলের আলনা তো মানে কেমন স্লিপ কাটতো, তো একটা টানলে ওরকম পড়ে যেত। তারপরে জামা কাপড় এসে না ওইভাবে গুজে টুজে রেখে দিত ওর উপরে। তারপরে একটা যদি খুঁজে না পেতো মানে তলায় থাকলে ওইভাবে গুজে টুজে কীভাবে রাখতো, আর দেখতে কেমন একটা লাগতো জানো না। আমি যতক্ষণে না গুছাচ্ছি ততক্ষণে তো কি বাজে লাগতো। তার উপরে আমার তো একটাই ঘর, তো এই ঘরের মধ্যে এত জিনিসপত্র হাবিজাবি হয়ে গেছে না, কেমন একটা দেখতেও বাজে লাগতো। ওই জন্য আলনাটাকে আর ব্যবহার করি না, ওটাকে বারান্দায় পাঠিয়ে দিয়েছি। ওটার মধ্যে কি করি বলো তো, এই যে জামা কাপড়গুলো আমি রোজ কাচি, তো সব জামা কাপড় তো শুকায় না, কিছু গেঞ্জি জামা কাপড়গুলো সেগুলো না কোমরটা একটু হলেও ভেজা থাকে, সুতিরগুলো তো শুকিয়ে যায়। তো ওই সব জামা কাপড়গুলো না ওই আলনাটার মধ্যে মেলে রাখি, তাহলে শুকিয়ে যায়। আর ওয়ার্ড্রপে সমস্ত জিনিস বেশ ভালো গোছানো থাকে, আর আমি তো প্রত্যেকটা জিনিস পার্ট করে গুছিয়ে রাখি। তোমাদের দাদাভাইয়ের যত প্যান্টগুলো, স্যান্ডো, গেঞ্জি, টি শার্ট যা আছে সব কিছু মানে একটার উপরে একটা কিন্তু রেখে দিই না, সমস্ত কিছু কী বলো তো আলাদাভাবে পার্ট করে রাখি, যাতে সহজেই না খুঁজে পেয়ে যায়। আর ওই একটা টানতে গিয়ে আরেকটা যাতে বার হয়ে না আসে, সেমনভাবেই কিন্তু আমি রাখি। নিজেরগুলোও কিন্তু আমি তেমনভাবে রাখি, মানে আমার কুর্তি, নাইটি সব কিছু আলাদাভাবে পার্ট করে রাখি, এমনকি মামামেরগুলো। আর তাতে নিতেও যেমন সুবিধা হয়, তেমন ওই ওয়ার্ড্রপের ভেতরে থাকলে জামাকাপড়গুলো দেখাও যায় না, আর বেশ ভালোও লাগে। তো যাই হোক, ওইদিকে মামামের পড়াশোনাও হয়ে গেছে, তারপরে বিছানাটাকেও গুছিয়ে নিলাম, একেবারে না বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম। এক সপ্তাহ যেহেতু হয়ে গেছে, আমি তো ওই এক সপ্তাহ অন্তর বেডশিটটাকে চেঞ্জ করি। তো যাই হোক, সেজন্য চেঞ্জ করে রাখলাম। আজকে সকালবেলায় জানো তো ভেবেছিলাম বেডশিটটাকে চেঞ্জ করব, তবে সংসারের এত কাজ ছিল সকাল থেকে, আর তারপরে এই গরমের মধ্যে জানো তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, আর এত ঘেমে যাচ্ছিলাম, পুরো ভিজে যাচ্ছিলাম, তখন আর কিছু ভালোই লাগছিল না, ওই জন্য কোনো ভিডিও শ্যুট করিনি। আর কয়েকদিন ধরে শরীর মন কোনোটাই সেরকম একটা ভালো ছিল না। তো যাই হোক, এদিকে দেখো আমি কিছুদিনের কাজ এগিয়ে রাখার জন্য কি করছি, এই রসুন ছাড়ানোটা জানো তো আমার কাছে খুবই বিরক্তিকর। মানে রান্না করার সময় দেখবে এই রসুন ছাড়াতে কতক্ষণ সময় লাগে, যখন চিকেন রান্না হয় তখন তো অনেকটাই রসুন লাগে, তারপরে কিছু বাটাবুটি করলেও না অনেকটাই রসুন লাগে, তখন ওই ছাড়াতেই কতক্ষণ সময় চলে যায়। সেজন্য আমি এই 4-5 ঘন্টা ধরে রসুনগুলোকে না জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে রসুনগুলোকে ছাড়িয়ে একটা কন্টেনার করে দেখতেই পেলে ফ্রিজের মধ্যে রেখে দিলাম, তাতে অনেক দিন না স্টোর করে রাখা যাবে। তো আদাটাও ভেবেছিলাম এইভাবে ভালো করে ছাড়িয়ে রেখে দেবো, তবে আদাটা সেরকম একটা বেশি নেই, অল্প আছে, তো ওই জন্য আর রাখলাম না। তো তোমাদের দাদাভাই যখন আবার বেশি করে নিয়ে আসবে তখন আদাটাকেও না ভাবছি এইভাবে রেখে দেবো ফ্রিজের মধ্যে, তাহলে রান্নাটাও আমার বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর অনেক সময় তো আমি কি করি বলো তো, পরের দিন যা রান্না করব, যদি সবজি বা কোনো শাক টাক থাকে সেটা আমি আগের দিন সন্ধ্যেবেলায় কেটে ওই ফ্রিজে গুছিয়ে রাখি, তাহলে পরের দিন আর সেটা করতে হয় না, তাড়াতাড়ি কিন্তু বেশ কাজগুলো কমপ্লিট করা যায়। তো যাই হোক, এরপরে ফিরে এলাম ঠিক পরের দিন, মানে বৃহস্পতিবার দিন। তো যাই হোক, এদিকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম না, দেখলাম আজকে ঝিরিঝিরি বেশ বৃষ্টি হচ্ছিল, তো এখন অবশ্য কমে গেছে। তো তারপরে তো অনেক টুকটাক কাজ ছিল, সেগুলো সেরেছিলাম, চাটাও করে খাওয়াটাও হয়ে গেছে। তো এইদিকে দেখো ঘরটাকে খুব ভালো করে ডাস্টিং করে একটু না স্কিন কেয়ার করে নিলাম, মানে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম, যেহেতু রান্নাঘরে যাব একটু পরেই, তো রান্নাবান্না করলেও দেখবে মুখের মধ্যে না একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেওয়া ভালো, আগুনের তাপটা থেকে না অনেকটা স্কিনকে প্রোটেক্ট করে। তো যাই হোক, তো সকালবেলায় তো আজকে উঠোন ডাস্টিং করা হয়নি, তোমাদেরকে আগেই বললাম যে বৃষ্টি হচ্ছিলো, নইলে না ওই ঘুম থেকে উঠে আগেই উঠোনটা ডাস্টিং করে জলে ছড়া দিই, তো আজকে আর সেটা করা হয়নি বৃষ্টির কারণে। তো এখন দেখলাম বৃষ্টি আর হচ্ছে না, তাই ভাবলাম এখনই তাহলে একটু ডাস্টিংটা করেই নিই। তো ভেবেছিলাম এদিকে ভাতটা বসিয়ে তারপরেই যাব। আর তোমাদের সাথে না একটা ছোট্ট টিপস শেয়ার করছি, তোমরা যদি কখনো জবা গাছের ডাল থেকে চারা তৈরি করতে চাও, এইভাবে ছোট্ট একটা জবা গাছের ডাল তোমরা কেটে নিয়ে জলের মধ্যে
প্রায় 15 থেকে 20 দিন ভিজিয়ে রাখতে পারো, দেখবে খুব সুন্দর না এরকম শেকড় গজাবে। আর খুব সহজে চারা তৈরি করে তোমরা গাছটাকে বেশ ভালো গ্রো করাতে পারবে। গাছটা পুঁতে দিলে কিন্তু বেঁচেও যাবে। আর এই ভিডিওটা শ্যুট কিছুদিন আগেই করে রেখেছিলাম, কবে থেকে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, করাই হচ্ছিল না, তাই আজকে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে এসে তো ওইদিকে দেখতেই পেলে আগে ভাত বসিয়েছিলাম, তারপরে বাসন টাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম। মানে আগের দিনের রাত্রেবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো ওই গামলাতে রাখা ছিল, তো সেগুলো গুছিয়ে টুছিয়ে নিলাম। নইলে এই রান্নাঘরটা ছোট, আর ওই আমার গামলাটা কত বড় তোমরা দেখেইছো, পুরো কাউন্টার টপটাকে জুড়ে থাকে জানো না। আর জায়গাটাও সেরকম পাওয়া যায় না, ওই জন্য আগে ভাগে সেটাকে আমি সরিয়ে রাখলাম। আর এবারে একটু নিশ্চিন্তে কাজকর্মগুলো করব। আর এই কাউন্টার টপটা একটু ফাঁকা না থাকলে না ভালো লাগে না। আর আমার কাউন্টার টপটা তো খুবই ছোট, কাউন্টার টপ চাইলে আর একটু বড় করা যেত, মানে মডুলার কিচেন হিসাবে যেরকম করে না, ওই মানে কত ইঞ্চি আমার ঠিক খেয়াল নেই, তো সেরকম করা যেত আমাদেরকে বলেছিল। তবে ওরকম অত বড় করতে গেলে না আমার যেহেতু রান্নাঘরটা ছোট, তো জায়গাটা অনেকটা কমে যাবে, নিচে বসে যে তরি তরকারি কাটবো সে জায়গাটা থাকবে না, সেজন্য না একটু ছোট করেই করা হয়েছে, ওই যাতে ওভেনটা রাখা যায় সেরকমই আর কি। তো ওভেনটা রেখে তোমরা খেয়াল করবে খুব একটা বেশি জায়গা থাকে না, সামান্য একটু থাকে। তো যাই হোক, ওদিকে রান্না করে কিছুটা কাজ কমপ্লিট করে আবারও ঘরে এসেছি। তো মাম্মাম যেহেতু ঘুমাচ্ছিল, আর সে কারণে তো বিছানাটাকে তখন গোছানো হয়নি, মোটামুটি একটু মশারিটাকে খুলে চাদরটাকে টেনে দিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই এখানে বসে ওর একটু টুকটাক কাজকর্ম করছিল, আর একটাই ঘর বুঝতে পারছো, সেজন্য না ওই একটু ম্যানেজ তো করতেই হয়। তো মাঝে মাঝে তো এখানে মশারি টানানোই থাকে মাম্মাম ঘুমালে, তখন নইলে মশা টশা কামড়ায়, তারপরে এই যে আমাদের জানলাটা খোলা থাকলে না বেজি লাফ মারে, সেজন্য মশারিটা খুলতে চাই না। তবে ওই তোমাদের দাদাভাই যখন ওর টুকটাক কাজকর্মগুলো সারে না, লেখালেখি কিছু কাজ থাকে মানে ওর হিসেবের কাজ, সেগুলো যখন সারে তখন ওই মশারিটা খুলে মানে এক সাইড করে রেখে দিই, আর মাম্মাম শুয়ে থাকে তো, আর ও সাইডে বসে করে। তো যাই হোক, এখন মাম্মামও উঠে গেছে, তোমাদের দাদাভাইয়েরও কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম এখনই বিছানাটাকে গুছিয়ে নিই। আর নইলে ঘরটাকে না দেখতে ভালো লাগে না জানো না, বিছানাটা অপরিষ্কার থাকলে ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে দেখো পুরো কিন্তু বিছানাটাকে একদম পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, চারিদিক থেকে বেশ টান টান করে পেতে টান টান করে গুছিয়ে দিলে দেখবে সহজে চাদরটা গোটায়ও না। এরপরে মামাম যতই হুড়োহুড়ি করুক না কেন অতটা কিন্তু গোটাবেও না। আর এরপরে আবার ওকে স্কুলেও পাঠাতে হবে অবশ্য। তো দেখো খুব তাড়াতাড়ি করে কিন্তু সংসারের টুকটাক কাজকর্ম সারছি। মিষ্টি ব্লগ থেকে আমাকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ গো, এত মিষ্টি করে আমাকে কমেন্ট করার জন্য, অনেক ভালোবাসা নিও তুমি আমার। অনু ব্লগস থেকে দিদিভাই বলেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, বন্ধু হয়ে পাশে রইলাম, থ্যাংক ইউ গো এত মিষ্টি করে কমেন্ট করার জন্য, আর অনেক ভালোবাসা নিও তুমিও আমার। তো ওইদিকে দেখতেই পেলে খুব তাড়াহুড়ো করে কিন্তু টুকটাক কাজকর্মগুলো সারলাম, মানে কিছুটা ক্লিনিং করলাম, এখনও অনেকটাই ক্লিনিং করা বাকি আছে, আবার পরে গিয়ে করব। এদিকে রান্নাঘরের কাজটাও আমাকে সারতে হবে। তো ওইদিকে যেহেতু কিছুটা রান্না আমি বসিয়ে এসেছিলাম, যেমন দেখো ওই ওলের তরকারিটা আমি বসিয়েই গেছিলাম, তো এটা ওই গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, আর একদিকে ডালটাও সেদ্ধ হতে দিয়ে গেছিলাম। তো ওই দুটো হতে হতে ঘরে গিয়ে দেখতেই পেলে টুকটাক কাজ কমপ্লিট করলাম, একটু না ঘরটাকে ক্লিনও করলাম, মানে সব কিছু করিনি, মানে যতটুকু এই টাইমের মধ্যে সম্ভব হয়েছে ততটুকুই করেছি। তো যাই হোক, তারপরে এসে দেখো ওলের তরকারিটাও এখন নামিয়ে নিলাম, আর ওইদিকে ডালটাকেও সম্বার দিয়ে তারপরে আবার এদিকে টুকটাক কাজে হাত দিয়েছি। এই যে এই জায়গাটায় তো এই নীল রঙের যে ঝুড়িটা দেখছো এটা ছিল, তো এর মধ্যে টুকটাক জিনিসপত্র রাখা হয় সেটা ছিল। তো মামামের এই যে পড়ার যে তাক, তার মধ্যে দেখলাম কি ওপরের এই তাকটা না ভেঙে গেছে তলাটা, তো ওটা তো আর লাগানো যাবে না, আর বই ঠই ওখানে রাখা যাবে না, তো সেটাকে নিয়ে এসেছি রান্না করে। তো ভাবছি এটাকে একটা কাজে লাগাতে হবে, তো এটা ভেবেই দেখো এর মধ্যে বেশ কিছু কন্টেনার রেখে দিলাম, তাতে আমার সুবিধাই হবে, আমার হাতের কাছে থাকবে, নিতেও সুবিধা হবে। আর নইলে না ওই কন্টেনারগুলোকে আমাকে নিচে রাখতে হয়, কাউন্টার টপের নিচে একটা জায়গা আছে সেখানে। আর এইদিকে দেখো মাম্মাম বেশ অনেক টাকা পয়সা জমিয়ে ফেলেছে এই কয়েকদিনই, তো সেইটাই দেখো ওই যে আমি কেটে দিয়েছি এই ঘরটাকে, তো তিনজন মিলে গুনছে, ও আর ওর ঠাকুমার দাদু, তাও প্রায় অনেক টাকাই কিন্তু জমিয়েছে, 1275 টাকা জমিয়েছে। পূজা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে তুমিও ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ গো।
আমাকে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তুমি তো আমার প্রত্যেকটা ভিডিওই দেখো আমি জানি, আর আমাকে তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও দিদিভাই, আর খুব খুব ভালো থেকো। ব্লগার রাখি থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আজ প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো দিদিভাই আমার ভিডিওটা ভালো লাগার জন্য, অনেক অনেক ভালোবাসা নিও। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি খুব ভালো লাগে জানো তো, একদম আমার মন ছুঁয়ে যায়। আর তোমাদের কমেন্টগুলো পাই বলেই কিন্তু, আর সে কারণে কিন্তু ভিডিও বানাচ্ছি। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, মাঝে মাঝে তো মনেই হয় সব কিছু একদম ছেড়ে দিই, আর ভিডিও টিডিও বানাবোই না। মনটা এমন হয় না, মনটা পুরো ভেঙে যায়। তবু ওই যে তোমাদের মতো বন্ধুদেরকে পাশে পেয়েছি বলেই কিন্তু ভিডিও বানাতে এতটা মোটিভেট হয়েছি। আর সে কারণে কিন্তু যাই হোক না কেন, সব কিছুর মধ্যে কিন্তু মুখে হাসি রেখে এখনও পর্যন্ত ভিডিও বানাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তো আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।